রাধে রাধে। গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার ৩য় অধ্যায়ের ৩৮ নম্বর শ্লোকে অনুবাদ সহ ব্যাখ্যা করে বলেছিলাম। আজ ৩৮ নম্বর শ্লোকে বিশেষ কথা ও পরিশিষ্ট ভাব বলবো। বিশেষ কথা ও পরিশিষ্টভাবে বলা হয়েছে, ভগবান ৩১তম শ্লোক থেকে ৩৮তম শ্লোক পর্যন্ত ৮টি শ্লোকে কয়েকটি বিচিত্র ভাব প্রকট করেছেন। যেমন প্রথম হচ্ছে, কোনো কিছুর ব্যাখ্যা করতে হলে বা কোনো বিষয় বোঝাতে গেলে কি করতে হবে, ভগবান সেই শৈলী এই ৮টি শ্লোকে জানিয়েছেন। যেমন কর্তব্য কর্ম করা এবং অকর্তব্য না করা, এই বিধিনিষেধের ব্যাখ্যা করতে হলে তাতে প্রথমে নিয়ম, মধ্যভাগে নিষেধ এবং উপসংহারে আবার নিয়মের বর্ণনা করে সমাপ্ত করা উচিত। ভগবান এখানে প্রথমে ৩১ ও ৩২তম শ্লোক দুটিতে কর্তব্য কর্ম করলে যে লাভ হয় তার বর্ণনা করেছেন। পরে মধ্যভাগে ৩৩ থেকে ৩৬তম ৪টি শ্লোকে কর্তব্য কর্ম না করলে কি ক্ষতি হয় তার বর্ণনা করেছেন এবং শেষে ৩৭ ও ৩৮ দুটি শ্লোকে কর্তব্য কর্ম করলে কি লাভ হয় তা বর্ণনা করে কর্তব্য কর্ম করার আজ্ঞা দিয়েছেন। দ্বিতীয় হচ্ছে, প্রথম অধ্যায়ের অর্জুন তার মতের সাপেক্ষে যে যুক্তি দিয়েছিলেন, এই ৮টি শ্লোকে ভগবান তার সমাধান করেছেন। যেমন অর্জুন বলেছেন, আমি যুদ্ধ করাতে কোনো কল্যাণ দেখতে পাচ্ছি না। ভগবান বললেন, ক্ষত্রিয়র পক্ষে ধর্মযুদ্ধ অপেক্ষা শ্রেষ্ঠ কোনো কল্যাণের সাধন নেই। অর্জুন জিজ্ঞাসা করেছেন, যুদ্ধ দ্বারা আমি কিভাবে সুখী হতে পারি? উত্তরে ভগবান জানালেন যে ক্ষত্রিয়ের এরূপ ধর্মযুদ্ধ সামনে এসে পড়ে, সেই ক্ষত্রিয়ই সুখী হয়। অর্জুন বলেছেন, যুদ্ধ করার পরিণাম নরক প্রাপ্তি। ভগবান বললেন, যুদ্ধ করলে স্বর্গ প্রাপ্তি হয়। অর্জুন বলেছেন, যুদ্ধ করলে পাপ হয়। ভগবান জানালেন, যুদ্ধ না করলে পাপ হয়। অর্জুন বলেছেন, যুদ্ধ করলে পরিণামে ধর্মনাশ হবে। ভগবান বললেন, যুদ্ধ না করলে ধর্মনাশ হবে। তৃতীয় হল, অর্জুনের ধারণা ছিল যে যুদ্ধরূপী ঘোর কর্ম পরিত্যাগ করে ভিক্ষার দ্বারা জীবন নির্বাহ করা তার পক্ষে শ্রেয়স্কর, কিন্তু ভগবান তাকে যুদ্ধ করতে নির্দেশ দিলেন। উদ্ভবের মনে ইচ্ছা ছিল ভগবানের সঙ্গে থাকার, কিন্তু ভগবান তাকে উত্তরাখণ্ডে গিয়ে তপস্যা করার আদেশ দেন। এর অর্থ হলো এই যে নিজ ইচ্ছা বা আগ্রহ ত্যাগ না করলে কল্যাণ হয় না। এই আগ্রহ যে প্রকারেই হোক না কেন তা উদ্ধারের পথে বাধাস্বরূপ হয়। চতুর্থ, ভগবান এই অধ্যায়ে দ্বিতীয় তৃতীয় শ্লোকে যে কথা সংক্ষেপে বলেছেন সেগুলি এখানে বিস্তারিত জানানো হয়েছে। যেমন অনার্য দুষ্টম বলেছেন, এখানে ধর্মার্থী যুদ্ধাশ্রেয় হন্যত বলেছেন, আগে অস্বর্গম বলেছেন এবং এখানে স্বর্গদ্বারম পাবৃতম বলেছেন। আগে বলেছেন অকৃতিকরম, এখানে অকৃতি চাপি ভূতানি কথয়সন্তি তেহব্যয়ম বলেছেন। আগে যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন তক্ততিষ্ঠ পরন্তম, সেই নির্দেশ এখানে দিয়েছেন তত যুদ্ধায় যুজস্ব। এই হলো গীতার দ্বিতীয় অধ্যায়ের বিশেষ কথা। এর পরিশিষ্টভাবে বলা হয়েছে, গীতা ব্যবহারিক ক্ষেত্রে পরমার্থের বিশেষ শৈলী অবগত করাচ্ছেন, যাতে মানুষ যে কোনো পরিস্থিতিতে অবস্থান করেও শাস্ত্রবিহিত সর্বপ্রকার কর্ম করেও নিজ কল্যাণ করতে সক্ষম হয়। অন্যান্য গ্রন্থাদিতে প্রায়শই বলা হয়ে থাকে যে যদি নিজ কল্যাণ চাও তাহলে সব কিছু পরিত্যাগ করে সাধু হও, নির্জনে বসবাস করো, কারণ ব্যবহারিক জীবন ও পরমার্থ এই দুই একসঙ্গে লাভ করা সম্ভব হয় না। কিন্তু গীতায় বলা হয়েছে, আপনি যেখানেই থাকুন, যে মতবাদই মানুন, সেই সিদ্ধান্তকেই মেনে নিন, অথবা যে ধর্ম, বর্ণ, সম্প্রদায়, আশ্রমেরই হন না কেন, গীতা অনুযায়ী চললে অবশ্যই আপনার কল্যাণ হবে।
একান্তে বাস করে বহু বৎসর সাধন করে মুনি ঋষিরা যে তত্ত্ব প্রাপ্ত হন, গীতা অনুযায়ী চললে সেই তত্ত্বেরই প্রাপ্তি হবে। সিদ্ধি অসিদ্ধিতে সমভাবে থেকে নিষ্কামভাবে কর্তব্য কর্ম করাই হলো গীতা অনুযায়ী চলা। যুদ্ধের থেকে বেশি ঘোর পরিস্থিতি ও প্রবৃত্তি আর কি হতে পারে? যুদ্ধের মতো ভয়ঙ্কর পরিস্থিতি ও প্রবৃত্তিতেও যদি মানুষ তার কল্যাণ করতে সক্ষম হয়, তাহলে এমন কোনো পরিস্থিতি আছে যাতে অবস্থান করে মানুষ তার কল্যাণ না করতে পারে? গীতার মত অনুযায়ী মানুষ একান্তে আসন পেতে ধ্যানের দ্বারাও নিজের কল্যাণ করতে পারে, আবার যুদ্ধ করলেও তার কল্যাণ হতে পারে। অর্জুন স্বর্গ অথবা রাজ্য কোনোটিই চাননি, তিনি শুধু যুদ্ধ দ্বারা কৃত পাপ থেকে রক্ষা পেতে চেয়েছিলেন। তাই ভগবান বলতে চেয়েছেন যে যদি তুমি স্বর্গ বা রাজ্য না চাও এবং থেকে বাঁচতে চাও, তাহলে যুদ্ধরূপ কর্তব্য সমস্ত বুদ্ধি সহকারে করো, এতে তোমার পাপ হবে না। কারণ পাপের কারণ যুদ্ধ নয়, পাপের কারণ হলো বৈষম্য অর্থাৎ পক্ষপাতিত্ব, কামনা, স্বার্থপরতা এবং অহংকার। যুদ্ধ তো তোমার কর্তব্য অর্থাৎ ধর্ম, কর্তব্য না করে অকর্তব্য করলে পাপ হয়। আগের শ্লোকে ভগবান অর্জুনকে যেমন বলেছেন যে তুমি যদি রাজ্য ও স্বর্গ লাভ করতে চাও, তাহলেও তোমার কর্তব্য পালন করা উচিত। আর এই শ্লোকে বলেছেন যে যদি তুমি রাজ্য ও স্বর্গ লাভ করতে না চাও, তাহলেও তোমাকে সমস্ত বুদ্ধি সহকারে কর্তব্য পালন করতে হবে, অর্থাৎ কোনো অবস্থাতেই নিজ কর্তব্য পরিত্যাগ করা উচিত নয়। এই শ্লোকের সম্বন্ধতে বলা হয়েছে, আগের শ্লোকে ভগবান যে সমত্বের কথা বলেছেন, পরের দুটি শ্লোকে সেটি শোনার জন্য নির্দেশ দিয়ে তার মহিমা বর্ণনা করেছেন। এই হলো গীতার দ্বিতীয় অধ্যায়ের পরিশিষ্ট ভাব ও বিশেষ কথা। আসব পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।